সম্মানিত সুধী সাথী ভাইরা যদি জিজ্ঞেস করতেন, হে উসমানে গনি, আপনি বলুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভয়াবহতা নিয়ে এত কথা বললেন, কিয়ামতের ভয়াবহতা নিয়ে কথা বলতেন, জাহান্নামের কথা বললে, কিয়ামতের ভয়াবহতা নিয়ে কথা বললে, আল্লাহর কঠিন আযাবের কথা বললে আপনি এত কাঁদেন না। কিন্তু কবর এমন কি আপনাকে করে? কবর দেখলে আপনি এত কাঁদেন কেন? কবর আপনাকে কি দেখায়? কবর আপনাকে কি শিক্ষা দেয়? কবর দেখে আপনি এত কাঁদেন কেন? কবরস্থান দেখে আপনার এত কান্না আসে কেন? চোখ দিয়ে এত পানি ঝরে কেন? আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর এই হাদিস নকল করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস তিনি বর্ণনা করছেন। শোনো হে আমার সাথী ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাল কবরা আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ ফা ইন্নাজা মিনহু ফামা বাদা আইসরা মিনহু। শোনো হে আমার সাথী ভাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরাতের যত স্টেপ আছে, আখিরাতের যত মঞ্জিল আছে, আখিরাতের যত স্টেপ আছে, যতগুলো ধাপ আছে, সমস্ত স্টেপের মধ্যে প্রথম ধাপ ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলো ধাপ, আখিরাতের যতগুলো স্টেপ, সমস্ত স্টেপের মধ্যে প্রথম স্টেপ হলো এই কবর। এই কবর হলো প্রথম ইমিগ্রেশনের জায়গা। এই জায়গাতে যদি কেউ এই জায়গায় যদি কেউ পরিত্রাণ পেয়ে যায়, তাহলে তারপরে সব জায়গায় সেই পরিত্রাণ পেয়ে যাবে। যদি এই জায়গায় কেউ পরিত্রাণ না পায়, এই জায়গায় কেউ যদি ফেসে যায়, তাহলে সব জায়গায় ফেসে যাবে। সম্মানিত সুধী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে তিনি সাহাবাদেরকে বলতে চাচ্ছেন, শোনো আমি উসমান, আমি মনে মনে ভাবি, আমি চিন্তা করি, হ্যাঁ এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। আখিরাতের যত মঞ্জিল রয়েছে, যত স্টেপ রয়েছে, যত ধাপ রয়েছে, এই ধাপের মধ্যে, এই মঞ্জিলের মধ্যে, এই কবরের মধ্যে যদি আমি উসমান ফেসে যাই, তাহলে আর আমি তো পার হতে পারবো না, আমি এখানেই ধরা পড়ে যাব। তারপরে উত্তনার যেন নিশ্চয়তা হচ্ছে না দিলের ভিতরে, মনের ভিতরে যেন আকুলি বিকুলি করছে। সম্মানিত সুধী, আমি এই হাদিস আপনার কাছে গল্প বলার জন্য নয়, বোঝানোর জন্য কি বলতে চাচ্ছি, যদি আপনার বিবেক থাকে তাহলে বুঝতে পারেন, উসমানের মতো একজন জ্ঞানী ব্যক্তি, উসমানের মতো একজন ব্যক্তি, যার আদর্শ, যার চরিত্র, যার ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দুনিয়ার বুকেই যাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন, অথচ এই ব্যক্তিটা যার আদর্শ, যার চরিত্র অতুলনীয়, সেই ব্যক্তি পর্যন্ত এই কবরকে দেখে নিশ্চিত হতে পারছেন না, ভয় করছেন, কাঁদছেন, দু চোখ দিয়ে পানি ঝরছে। আমার আপনার মতো ব্যক্তি যাদের ঈমানের কোনো মূল্য নেই, যাদের আমলের কোনো হাইসাত নেই, হারাম হালালকে আমরা বুঝি না, হারাম দিয়ে পেটটাকে পরিপূর্ণ করেছি, অশ্লীলতা দিয়ে মুখটাকে পরিপূর্ণ করেছি, অন্যায় অপকর্ম দিয়ে আমাদের জীবনটা সাজানো, আমাদের আমলের কোনো হাইসিয়ত নেই। আমরা না তাহাজ্জুদ পড়তে পারি, না পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো পড়ি, আমরা না দান করি। যে উসমানের দানের কথা স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে হাদিসের মধ্যে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতে বললে এক পর্যায়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 4.5 কিলো স্বর্ণ মুদ্রা, 7.5 কিলো রূপার মুদ্রা, তিনি 100 উট ঘোড়াকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বিশ্বনবীর সামনে ওয়াকফ করে দেন, দান করে দেন। আমাদের তার কাছে কিছুই নেই, আমলের কোনো মূল্য নেই, অথচ আমরা কবরস্থান দেখে কান্না তো দূরের কথা, আমরা কবরস্থান দেখে আমাদের চোখে পানি পড়া তো দূরের কথা। আমরা কবরস্থানে যখন আমার আপনার আব্বাকে নিয়ে গিয়ে, নিজেদের পিতাকে নিয়ে গিয়ে, মাতাকে নিয়ে গিয়ে কবরে যখন নামাই, কবরে গিয়ে যখন ঢোকাই, ওই মুহূর্তে গিয়েও যেন আমাদের কবরের চিন্তা হয় না। ওইখানে গিয়েও যেন আমরা দেখবেন, অনেক মানুষকে আমরা লক্ষ্য করে দেখেছি, কবরস্থানে গিয়ে দাফন করতে গিয়ে, জানাজা পড়তে গিয়ে, জানাজা সালাত পড়তে গিয়ে ঈদগাহ ময়দানে অথবা জানাজা সালাহ ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গল্প করছে, বিভিন্ন তামাশা করছে, বিভিন্ন কথা বলে তারা ব্যস্ত হয়ে পড়েছে, দুনিয়াবি কথার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। সম্মানিত সুধী, না না, এটা নয়। আজকে এটা কেন হচ্ছে? এর হওয়ার কারণ হচ্ছে যে আমরা কবর সম্পর্কে উদাসীন। এই কবরকে আমরা ওইভাবে মূল্যায়ন করতে পারিনি যেভাবে মূল্যায়ন করেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে আজকে এই কবরস্থানে গিয়েও আমরা যেন একে অপরের মধ্যে ঠাট্টা বিদ্রুপ করতে থাকি। আজকে বলেন তো, দাফন করতে গিয়ে কবরস্থানে আমরা 3 আঞ্জলি মাটি দেব, মৃত ব্যক্তির সিনাতে চাপিয়ে আসবো,
ওই মুহূর্তে যখন লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি সারিবদ্ধভাবে, ওই জায়গাতেও আমরা অশ্লীলতা ইয়ার্কি করছি কি করি নাই? শুধু তাই নয়, বড় দুঃখ লাগে, আফসোস লাগে, এই নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে অনেক ব্যক্তিকে দেখেছি যারা কবর খুঁড়তে যায়, কবর খনন করে, কবর খনন করা অবস্থায় তারা বিড়েতে টান দেয়, তারা ওখানেই সিগারেট ধরায়, ওখানেই তারা বিড়ে খাচ্ছে। শুধু তাই নয়, আমি নিজে উপস্থিত একটা কবরের কাছে, আমি বলছি না, যেহেতু সোশ্যাল মিডিয়ায় আলোচনাগুলো যায়, তারা শুনলে তাদের কাছে হয়তো কষ্ট লাগবে, তাদেরকে আমি অবশ্যই সেখানে নসিহত করেছি, কিন্তু মানুষকে বোঝার জন্য বলছি। কবর যারা খনন করছে, আমি দাঁড়িয়ে আছি, আমার এক আত্মীয় রিলেটিভের কবর সেখানে খনন হচ্ছে, আমি কবরের কাছে দাঁড়িয়ে আছি, কবর খনন চলছে, ৩-৪ জন কবর খনন করছে। কবর খনন করা অবস্থায় তারা হাসাহাসি করছে, ইয়ার্কি করছে, ফাজলামো করছে, অথচ ওই লোকগুলো ঠিক মতো সলাৎ পড়ে কিনা, ওই লোকগুলোর ইমানের কোনো হাইসিয়াত সাহাবাদের কাছে আছে না, কিন্তু তারা কবরকে মূল্যায়ন করতে পারেনি। কবর খনন করা অবস্থায় ওই কবরের মধ্যে নেমেই কবর খনন করছে, অথচ তারা আজকে দেখা যাচ্ছে এই অশ্লীলতার মধ্যে রেখে আছে, ইয়ার্কি করছে, ফাজলামো করছে, এমনকি অশ্লীল ভাষা পর্যন্ত তারা ব্যবহার করছে। নাউজুবিল্লাহ। অথচ বলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো একজন সাহাবা, তিনি কবরকে দেখলে দু চোখ দিয়ে পানি ঝরছে। বলেন তো, আমাদের কি এইরকম কোনোদিন হয়েছে? আমাদের কি কোনো রকম এইরকম নিশ্চয়তা আছে যে আমরা জান্নাত পাবো, আমাদেরকে আল্লাহ জান্নাত দেবেন? এই নিশ্চয়তা কি আছে আমাদের? আছে? বলতে পারবেন বুকে হাত দিয়ে একবার যে না, আমি জান্নাতে যাবই, আমি জান্নাতে যাবই? এ কথা কেউ বলতে পারবেন? আল্লাহু আকবার। অথচ দেখেন সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, যার আমল, যার আখলাক, যার চরিত্র অতুলনীয়, অথচ সেই ব্যক্তি পর্যন্ত অস্থির হয়ে পড়ছে কবরকে দেখে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আর একজন সাহাবার জীবনী পড়ছিলাম একটা বইয়ে, জীবনী পড়তে গিয়ে দেখলাম যার নাম হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গভীর রাত্রিতে, গভীর রজনীতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আলাপের মধ্যে, আলিঙ্গনের মধ্যে ওনারা লিপ্ত রয়েছেন। কেমন ভাবে? স্ত্রীর উরুর উপরে মাথা দিয়ে স্বামী যেন গল্প করছেন, মিষ্টি মিষ্টি কথা বলছেন, স্ত্রী স্বামীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথায় লিপ্ত রয়েছেন, স্বামী স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথায় লিপ্ত রয়েছেন, একে অপরের মধ্যে মিষ্টি কথা চলছে। স্ত্রী স্বামীর অর্থাৎ আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে হাত দিয়ে চুলগুলোকে আঙ্গুল দিয়ে দিয়ে বিনিয়ে দিচ্ছেন, মাথাটাকে ম্যাসেজ করছেন, আর বিভিন্ন আনন্দ ঘন কথা বলছেন, গভীর রাত্রি, অন্ধকার গুটগুটি। এইরকম অবস্থাতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ করে যেন চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে স্ত্রীর জাঙের উপরে, উরুর উপরে পড়তে আছে। স্ত্রীর উরুর উপরে যখন আপনার এই পানি পড়তে রয়েছে, তখন ওই মুহূর্তে স্ত্রী বলছে, স্বামী জান, আমি কি এমন অপরাধ করে ফেললাম? আমার কি অপরাধ হয়ে গেল নাকি যে এত আনন্দ ঘন মুহূর্তে, এত মিষ্টি একটা মুহূর্তে, যেখানে আপনার সঙ্গে আমার প্রেম আলাপ ছাড়া আর কিছু নয়, যেখানে আমরা আনন্দে মেতে আছি, এই মুহূর্ত অবস্থাতেও আপনার চোখ দিয়ে পানি কেন? আমি কি অপরাধ করলাম? একটু কি বলতে পারবেন? স্বামী বলছেন, বিবি রে, না, তুমি কোনো অপরাধ করনি, তোমার কোনো অপরাধ আমার কাছে নেই, কিন্তু আমার একটা কথা হঠাৎ করে দিলের ভিতরে স্মরণ এলো, হঠাৎ করে যেন আমাকে দুলা দিল, নাড়িয়ে দিল, সেই কথাটা স্মরণ পড়ার কারণে আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। স্ত্রী বলছে, স্বামী জান, আমি কি একটু জানতে পারি আপনার ওই কথাটা কি এমন কথা যে কথার কারণে আপনার চোখ দিয়ে পানি চলে এলো? এত মহব্বতের মুহূর্তে, এত আনন্দের মুহূর্তে, এত আনন্দ ঘন মুহূর্তে আপনার চোখ দিয়ে পানি এলো, একটু জানতে পারি? স্বামী বলছেন, বিবি রে, আমার দিলের ভিতরে এই কথা উদয় হলো, এই কথার স্মরণ হলো যে আজকে এই অন্ধকার গুরগুটে রাত্রি, কেউ নাই, তোমার উরুর উপরে মাথা রেখে কি আনন্দ, কি উল্লাসে আজকে লিপ্ত আছি, মত্ত রয়েছি। কত সুন্দর তোমার আলিঙ্গন, তোমার হাতের ছোঁয়া,
তোমার হাতের স্পর্শ আমাকে উন্মাদনা করে রেখেছে, পাগল করে রেখেছে। আমার মাথাটা তোমার